এই যে প্রত্যেকটা বার ভোট হয়, ঠকে কারা? ঠকে হলো সাধারণ জনগণ। মানে যে কোনো ভোট, আপনার ইউনিয়ন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, জেলাভিত্তিক বলেন, বা সরকারি ভোট বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ধোঁকা খায় সাধারণ জনগণ। কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে যারে ভোট দিক না কেন, সে গ্রাম পর্যায় থেকে একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত সবাই কথা দিয়ে কথার বরখেলাপ করে, মানে কথা দেয় এক, আর ভোটের পরে সব কিছু পল্টি মেরে যায়। তাই এতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সাধারণ জনগণ। তো আমি এবার যেটা চিন্তা করলাম, যে আমি যাকে চিনি, এবার যেহেতু 12 তারিখে ভোট হবে, তো আপনাদের প্রত্যেকটা মানুষকে, আমরা সাধারণ জনগণ যারা আছি, আমরাই কিন্তু সরকার সিলেক্ট করি, তাই না? তো আমাদের উচিত হবে আপনার এলাকাতে যে মানুষটা ভোটে দাঁড়াইছে, সেই মানুষের সম্পূর্ণ তথ্য আপনারা জানেন। সেই মানুষটা কেমন আপনারা জানেন। আপনারা হলো প্রার্থী চয়েস করে ভোট দিবেন, প্রতীক চয়েস করে না। প্রতীক চয়েস করে কেউ ভোট দিবেন না, আপনারা প্রার্থী চয়েস করে ভোট দিবেন। যে মানুষটা বিগত দিনে বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের জন্য কাজ করেছে, আপনারা জানেন আপনার এলাকায় কোন মানুষটা আপনাদের জন্য ভালো হবে, কোন মানুষটা আপনার জন্য খারাপ হবে। এই মানুষগুলো নির্বাচন করে আপনারা ভোট দিবেন। ইভেন আমিও ভোট দিব। যে মানুষটাকে আমি দেখছি 17 বছর, বা আমি বুঝতে শিখে ধরে, যে তারা রাজনৈতিক মাঠে আছে, তারা জনগণের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে, বা আমার কাছে মনে হয়েছে যে না, যে প্রার্থীগুলো দাঁড়াইছে ইনি হয়তো ভালো অপশন হবে, আমি তাকেই ভোট দেব। এবং প্রত্যেকটা সাধারণ জনগণের উচিত প্রার্থী নির্বাচন করে ভোট দেওয়া, প্রার্থী কেমন এটা দেখে ভোট দেওয়া, প্রতীক দেখে ভোট দেওয়া না। তো আমরা যে সরকারি সিলেক্ট করব না কেন, যে মানুষগুলোকে দায়িত্ব দিব না কেন, আমরা আমাদের জিম্মেদারি তাদের কাছে দিয়েই কিন্তু আমরা দায়িত্বটা দিব, ঠিক আছে? তো মানুষটা ভালো কি মন্দ এটা নির্বাচন করাটা খুব জরুরি। প্রতীক নির্বাচন করা জরুরি নয়, যে মানুষটা ভোটে দাঁড়াইছে এই মানুষটা ভালো কি খারাপ এইটা দেখাটাই জরুরি। তো এইটা দেখে আমাদের ভোট দেওয়া উচিত, আমি মনে করি।